আপনি জানলে অবাক হবেন ভাইজান, শুধুমাত্র কৃমির জন্য কিংবা অতিরিক্ত পানি পান করানোর জন্য গরুর পেট বড় হয় না। এই দুইটা বিষয়ই অনেকাংশে ভুল। কারণ বাস্তবিকভাবে দেখা গেছে অনেক গরুকে সঠিক সময় সঠিক পরিমাণে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়, কিন্তু তারপরেও গরুর পেট বড় হয়ে যায়। মানুষের জন্য যেরকম পানির অপর নাম জীবন, এরকম গরুর জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি পূর্ণবয়স্ক গরুকে দৈনিক 50 থেকে 70 লিটার পানি দিতে হয়। এখন যদি কেউ বলে গরু পানি খাওয়ার জন্য গরুর পেট বড় হয়ে গেছে, তাহলে বিষয়টা সম্পূর্ণরূপে ভুল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কেন, কোন কারণে গরুর পেট বড় হয়ে যায়। এই বিষয়টা যখন আপনারা জানা যাবেন, তখন আপনাদের গরুর পেট আর কখনোই বড় হবে না। যদি বড় পেটওয়ালা গরু কম টাকা দিয়ে বাজার থেকে কিনতে পারেন, তাহলে খুব সহজেই এই পেট আবার ছোট করে ফেলতে পারবেন ভাইজান। ভিডিওর শুরুতে বলেছিলাম শুধু কৃমির জন্য গরুর পেট বড় হয় না ভাইজান। কারণ অনেক খামারি ভাইজানেরা এই কথার সাথে একমত হবেন। আপনারা গরুকে সঠিক টাইমে সঠিক পরিমাণে কৃমির ট্যাবলেট দিচ্ছেন, এরপরেও গরুর পেট কখনো ছোট হয়নি, এরপরেও গরুর পেট বড় হয়ে গেছে। এরকম অসংখ্য প্রমাণ মাঠ পর্যায়ে রয়েছে। তাহলে এখন প্রশ্ন মাথায় আসতেই পারে, অতিরিক্ত পানি খাওয়ার জন্য গরুর পেট বড় হয়ে গেছে। না ভাইজান, পানির অপর নাম মানুষের যেরকম জীবন, গরুরও পানির অপর নাম গরুর স্বাস্থ্য, পানির অপর নাম গরুর দুধ, পানির অপর নাম গরুর সুস্থ থাকা। একটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান অধিক দুধের গাভী একদিনে 120 লিটার পর্যন্ত পানি গ্রহণ করতে পারে। একটি পূর্ণবয়স্ক মোটা তাজাকরণ ষাঁড় গরু 50 থেকে 70 লিটার পানি গ্রহণ করতে পারে। আর এই পানিটা গরুর চাহিদা অনুযায়ী গরুকে দিতে হবে। তাহলে পানির জন্য যদি গরুর পেট বড় না হয়, তাহলে মূল সমস্যাটা কোথায়? তাহলে মূল সমস্যাটা হচ্ছে যেই বাছুর জন্মের পর তার মার কাছ থেকে সঠিক পরিমাণে দুধ পাবে না, অপুষ্টিজনিত সমস্যায় ভুগবে। যেই ষাঁড় গরুটি কিংবা যেই বকনা গরুটি সঠিক পরিমাণে সুষম দানাদার পাচ্ছে না, সেই গরুগুলার পেটের মাংসপেশি অত্যন্ত দুর্বল থাকে। যখন প্রোটিন গরুর শরীরে থাকে না, তখন পেটের মাংসপেশি যখন দুর্বল হয়ে যায়, তখন গরুর পেট ঝুলতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দয়া জন্মের পর তার মা থেকে সঠিক পরিমাণে দুধ পাচ্ছিল না। ওই টাইমে দয়ার পেট বড় হয়ে গেছিল। এখন আলহামদুলিল্লাহ দয়ার পেট সম্পূর্ণরূপে ঠিক আছে। যখন সঠিক পরিমাণে তাকে প্রোটিনযুক্ত দানাদার খাবার দিয়েছি, তখনই অটোমেটিক আল্লাহর রহমতে পেট ছোট হয়ে গেছে। যে গরুগুলার পেট বড় হয়ে গেছে, আপনারা একটু ঘাটাঘাটি করলে 100% সত্য প্রমাণ পাবেন। দেখবেন এই গরুর মা দুধ কম দিত, কিংবা খামারি বাছুর বেঁধে রেখে দুধ বিক্রি করে দিত, বাছুর উপযুক্ত দুধ পায় নাই, সেই জন্য পেট বড় হয়ে গেছে। কিংবা আপনারা একটু খেয়াল করে দেখবেন, যে বড় গরুগুলার পেট বড় হয়ে গেছে, খামারি এই গরুকে সঠিক পরিমাণে সুষম দানাদার খাবার দেয় না, পানির উপরে অল্প একটু ভুসি করে ছিটায় দেয়। এই হচ্ছে গরুর দানাদার খাবার। আর এই খাবারগুলা খেয়েই গরুর মাংসপেশি দুর্বল হয়ে যায়, তখনই পেট বড় হইতে থাকে। এই সমস্যার সমাধানের দুইটা উপায়। একটা উপায় হচ্ছে বাছুর জন্মের পরে বাছুরের চাহিদা মতো তাকে দুধ খাওয়াইতে হবে। গরু যখন বড় হবে, তাকে উপযুক্ত মাত্রায় সুষম দানাদার খাবার সরবরাহ করতে হবে। পাশাপাশি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে। যেই বড় গরুগুলার পেট বড় হয়ে গেছে, সেই পেটটা ছোট করতে হলে প্রাথমিক স্টেজে আপনাকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে। এই জন্য অনেক খামারি ভাইজানেরা ভাবেন এই তো ডাক্তারের কাছে গেলেই ডাক্তাররা বলে আগে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান, সেই জন্য মনে হয় কৃমির জন্যই গরুর পেট বড় হয়ে গেছে। বিষয়টা এরকম না ভাইজান। যে কোনো কাজ শুরু করার প্রথম ধাপ হচ্ছে কৃমিনাশক করা। আপনি যখন কৃমিনাশক করবেন, পাশাপাশি ভালো মানের একটি লিভার টনিক খাওয়াবেন এবং ওই যে বললাম সুষম দানাদার খাবার সরবরাহ করবেন, তাহলেই আপনার গরুর পেট অটোমেটিকলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ভিডিওটা আপনাদের খামার জীবনে আশা করি অত্যন্ত কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনিবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।